হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর এখন দেখো রাত্রিবেলা আমরা রেডি হয়ে নিয়েছি, এখন সন্ধেও নেই, রাত হয়ে গেছে। আর ও তো অফিস থেকে এসে কাজ করছিল, তা আমাদের কালকে থেকে একটা প্ল্যান হচ্ছে যে বাইরে ডিনার করতে যাব, কিন্তু আর হচ্ছে না ওর কাজের জন্য। আর কালকে আমার এত কাজ ছিল, আমি ওকে বললাম যে আমরা যাব, কিন্তু পুরো গুছিয়ে টুছিয়ে রেডি, কিন্তু আমার এমন একটা কাজ এসে গেল, আমি আবার সেই কাজটা কমপ্লিট না করা পর্যন্ত যেতেই পারলাম না। কালকে প্ল্যানটা পুরো বাদ হয়ে গেল। আজকে আবার বললো যে নাও, আর আমি আজকে প্রথম থেকে রেডি ছিলাম যাওয়ার জন্য, যার জন্য মানে ইভিনিং থেকে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর কালকে 10টার সময় তখন আমাকে বলছে রেডি হও, এখন যাব। আমি বলেছি এত রাত্রিবেলা আমি যাব না, ওই জন্যই কালকে আরও রেডি হয়নি। তা আজকে দেখো রেডি হয়ে নিয়েছি। আর এই যে টপটা আমি পরেছি, এটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত পরাই হয়নি। তা ও দেখো, ওর আবার ফোন এসে গেছে। ওর মানে ফোনের উপরে ফোন আসতেই থাকে। তা চলো, এখনও একটু কাজ করবে 5 মিনিট মতো, তারপরে আমরা যাব। চলো আজকে কোথায় যাই, কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো আমরা পৌঁছে গেছি যেখানে আজকে আমরা ডিনার করব। আর এই জায়গাটা কিন্তু আমাদের খুবই চেনা, আর অনেকবার এর সামনে দিয়ে আমরা গেছি, কিন্তু এখানে আসা হয় না, আমাদের খুব কাছাকাছিই পড়ে। তা যখন আমরা এদিকে অফিসে যেতাম, তখন সাইকেলে করে যখন যেতাম, এই জায়গাটার সামনে দিয়েই কিন্তু যেতাম। তা দেখো সামনেই দেখতে পাচ্ছ কেএফসি, আর এখানেই আমরা আজকে ডিনার করব। আর এখানে আগে পার্কিংটা করতে হবে, তারপরে আমরা ভিতরে ঢুকবো। আমাদের এখন পার্কিং করাও হয়ে গেছে, এবার আমরা ভিতরে ঢুকবো। আর তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ভাই এই ডিনার ট্রিটটা আমাদেরকে দিয়েছে আজকে। তা তোমাদেরকে বলেছিলাম যে ওর অনুমতি নিয়ে তারপরে আমি বলবো সবকিছু। তা ওর নামটা নিতেও বারণ করেছে, ওই জন্যে আমি মানে শুধু ভাই হিসাবেই বলছি, ওর নামটা নিচ্ছি না। হয়তো কোনো সমস্যা আছে ওই জন্যে। কিন্তু ও ইন্ডিয়াতে থাকে না, ও থাকে পোল্যান্ডে। তা ওর একটা খুশির জন্যে আমাদেরকে ট্রিটটা দিয়েছে। ও বলছে যে আমি তো ইন্ডিয়াতে থাকলে হয়তো তোমাদের সঙ্গেই সেলিব্রেট করতাম, কিন্তু যেহেতু আমি বাইরে আছি, তা আমিও কিছু অর্ডার করে নেবো, আর তোমরাও বাইরে গিয়ে কিছু খেয়ে আসো। ওই জন্যেই ও রাত্রে আজকে ডিনার ট্রিটটা আমাকে দিয়েছে। বলছে দিদি তুমি আজকে কোনো মতেই রান্না করবে না। আর আমাদের আসার কথা ছিল কালকে, কিন্তু কালকে তো আমরা আসতে পারিনি, ওই জন্য আজকেই আমরা এসেছি। আর এখানে দেখো আমরা কেএফসির দরজাই খুঁজে পাচ্ছিলাম না যে ঢুকবো কোন দিক দিয়ে। যেহেতু আমরা কোনোদিন মানে আসিনি, ওই জন্যে তাই এই দিক দিয়ে মনে হলো এইটা হয়তো দরজা হতে পারে, মানে ওইটার উল্টো দিকে কিন্তু এটা। তা এখন এখানে এসেও দেখছি একটা অন্যরকম ব্যাপার, বলছে এই দরজাটা এখন বন্ধ আছে। আর শপিং মলের যে দরজাটা আছে ওই দরজা দিয়ে ঢোকার জন্য এখানে লেখা আছে। তা এখন দেখো আমরা শপিং মলের মধ্যে ঢুকে গেছি, এখান দিয়ে আমরা যাব। আর এই যে শপিং মলটা দেখতে পাচ্ছ, এখানে আমি একবার না দুবার এসেছি হয়তো। এটা হচ্ছে মোর, মানে শপিং মলটার নাম মোর। এখান দিয়ে আমরা এবার কেএফসি তে ঢুকবো। এখানেই দেখো পথ আছে পুরো, মানে লেখাও আছে। তা চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, ওই জন্য লোকজন খুবই কম। আর যেহেতু মানে ছুটির দিন হলে একটু হয়তো ভিড় বেশি হতো, দু একজন আছে এখানে। বেশিরভাগ এখানে দেখতে পাচ্ছি জোম্যাটো, সুইগি সব মানে অর্ডার যেগুলো দেয় সেইগুলোই নিতে এসেছে। তো চলো এখন আমরা এখানে অর্ডার করব, তারপরে কি কি অর্ডার করি সেটাও দেখতে হবে ওখানে গিয়ে, মানে কি কি আছে এখানে। আর এখন দেখো অর্ডার করতে এদিকে চলে এসেছি। আর আমাদের আগেও দেখো একজন মানে অর্ডার করছে, মানে দুজন কাপেল। তা আমরাও দেখছি এখানে কি কি আছে। এখানে দেখো টিভি স্ক্রিনে সব কিছু মানে লেখা আছে, কত দাম, কি ব্যাপার, কি কি আছে এখানে। আর ওখানে তো খাবারগুলোও দেখতে পাচ্ছ। তা আমরা অনেকক্ষণ ভেবে ভেবে অর্ডার দিয়েছি, দিয়ে তারপরে এসে বসে আছি এখানে। তারপরে দেখো আমাদের মানে খাবার রেডি হয়ে গেছে, ওই জন্য আবার আমরা চলে এসেছি এখানে নিতে। তা দেখো সবকিছু সুন্দর করে কিন্তু এখানে দেয়, পরিবেশনটা খুবই ভালো লাগলো। আর সব একদম গরম গরম, ওই জন্যই কিন্তু বেশি ভালো লাগছিল। আর এইসব টাইপের জিনিস বেশিরভাগ মানে খুব গরম গরমই পরিবেশন করে, না হলে তো গরম না হলে খাওয়াই যাবে না এগুলো, ওই জন্যে। তা এখন দেখো এখান থেকে আমরা নিয়ে যাব। আর এই পেপসিটা দিয়েছে এর সঙ্গে, মানে অনেক রকম একসঙ্গে আমরা অর্ডার দিয়েছি। আমি মানে বুঝতেই পারছি না যে কিভাবে আমার বর অর্ডার দিল, মানে একটা মিল দিয়েছে, তারপরে একটা মানে চিকেনের যে হট অ্যান্ড ক্রিস্পি চিকেন ওইটাও দিয়েছে, রোল দিয়েছে, এইসব অনেক কিছু অর্ডার দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। খাবার নিয়ে দেখো আমরা টেবিলে এসে গেছি, আর এই টেবিলটায় আমরা বসেছিলাম, ওই জন্য এখানে আমরা এসেছি। আর এখন দেখো বার্গারটাও বের করছে। আর দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর ক্রিস্পি চিকেন, চিকেন স্ট্রিপ, চিকেন উইংস, কোরিয়ান রোল, এগুলো সব অর্ডার দিয়েছে। তা আমরা এখন খাওয়া দাওয়া করবো।
দেখা যাক কতদূর কি খেতে পারি। ও মানে এতটা যে হবে ও নিজেও বুঝতে পারিনি, ওই জন্যে অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছে। তারপরে যখন দেখি মনে হচ্ছিল যে আমরা হয়তো এতটা খেতে পারবো না। তা দেখো এত কিছু অর্ডার দিয়েছে আর আমার বর তো খাওয়া শুরু করে দিয়েছে, কারণ খিদেও পেয়ে গেছে, আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি, যেহেতু ও খুব তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছিল যাতে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি, ওই জন্যে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো এখন দেখো এগুলো মানে খেয়ে দেখছি, এগুলো তো সব খুবই ক্রিস্পি হয়, ওই জন্যই কিন্তু খুব ভালো লাগে। আর আমি যে কতদিন বাদে আজকে চিকেন খাচ্ছি তার ঠিক নেই। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি মাছ মাংস খুব একটা বেশি খাই না, বাইরে আসলে একটু অল্প মানে খাই, কিন্তু বাড়িতে একদমই খাওয়া হয় না। আর ওই জন্যই ভাবছিলাম যে চিকেন এতগুলো আমি খেতেই পারবো না কোনো মতে। আর আমার বর একটু খায়, কিন্তু ও এখন আমার সাথে সাথে খাওয়া অনেক কমিয়ে দিয়েছে, ওই জন্যই ভাবছিলাম যে হয়তো খেতে পারবো না। আর দেখো আমরা কত কিছু একদম মানে চিকেনের আইটেম খেতেই পারিনি, আর শুধু রোল আর বার্গার আর কিছু চিকেন আমরা খেয়েছি। আর এখন দেখো আমরা এখান থেকে পার্সেল করে নেব, ওই জন্য এই দুটো জিনিস আমাদেরকে দিয়েছে। তা এখন দেখো আমি গুছিয়ে নিচ্ছি সবকিছু। আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, একদমই আর লোকজন নেই, আর আজকে সারাদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য হয়তো কেউ সেরকম বাইরে বের হয়নি। কিন্তু আমরা যখন এসেছি তখন বৃষ্টিটা একটু বন্ধ হয়ে গেছিল, কিন্তু সারাদিন আজকে বৃষ্টি হয়েছিল। তা দেখো যেগুলো জিনিস আমরা খেতে পারিনি সবকিছু গুছিয়ে নিচ্ছি এখানে। ডিপসটাও আমরা মানে খুব একটা খাইনি, অল্প খেয়েছিলাম, আর সব আছে। তা দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগটা দিয়েছে এটা তো আমার খুবই ভালো লেগেছে, দেখো কত কিউট একটা ব্যাগ, মানে দুটো দিয়েছিল। তা প্রথমটা ওইভাবে ভরে নিলাম, তারপরে এইভাবে নিয়ে এখন যাব। আর আমার খুব গলাটা অসুবিধা হচ্ছিল, ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম শেষে। আর এখন দেখো সবকিছু নিয়ে এখন আমরা বেরোবো এখান থেকে। আর সব দেখো টেবিল চেয়ার গোছানো শুরু করে দিয়েছে। বেরোনোর সময় আমরা দেখো শপিং মলে সেই দরজা দিয়েই আবার বের হচ্ছি এখানে। আর সামনে যে শপিং মলটা দেখতে পাচ্ছ, এই শপিং মলেই কিন্তু আমি আগে এসেছিলাম। আমাদের ওখানে ভাড়া থাকতো একটা দাদা দিদি, তাদের সঙ্গে একবার এসেছিলাম, আমার বরের সঙ্গে একবার এসেছিলাম। এখন দেখো আমার বর হেলমেট পরে নিচ্ছে, এখানে পার্কিং করেছিলাম। আর এখন আমি হেলমেট পরে নিচ্ছি। হেলমেট পরতে আমার খুবই মানে রাগ হয় বলতে পারো, ওই জন্যে কিন্তু হেলমেট পরতেই হবে এখন। আর এখন দেখো এখানে দাঁড়িয়েছি, এখান থেকে আমার বর টাকা তুলবে এটিএম থেকে, কিন্তু এই এটিএম এ টাকা ছিল না, সামনেও এটিএম আছে, ওখানে দাঁড়াবো কারণ আমাদের টাকা আজকে তুলতেই হবে। তারপরে আমরা যাব আমাদের রুমের দিকে। আমরা এইমাত্র রুমে পৌঁছালাম, আর এটিএম এ তো টাকা ছিল না, আর একটা এটিএম এও গেছিলাম, ওখানেও ছিল না। তা আমাদের যেহেতু দরকার, ওর একটা মুদিখানার দোকানদারের সাথে খুব মানে খাতির আছে, নিজের ভাইয়ের মতনই ব্যবহার করে। তা ওই যে দাদার কাছ থেকে নেয় মাঝে মধ্যে, তা ওনার কাছ থেকে আবার নিয়ে আসলাম, যেহেতু দরকার ওই জন্যে। আর আজকে তো আমাদের ডিনার ডেটটা খুব ভালোভাবেই কাটলো, খুব ভালো লাগছে। আর এরকমভাবে আমাদের খুব একটা যাওয়া হয় না, আর যেহেতু ও অফিস থেকে আসে মানে দেরিও হয়ে যায়, আর সেরকমভাবে কোনো প্ল্যানই করা হয় না, মানে ইভিনিং এর পরে আমাদের প্ল্যানিং খুব কমই থাকে। আর যখন থেকে ও বাড়ি এসে আবার কাজ করে তখন থেকে আমাদের মোটেই প্ল্যানিং কোনো থাকে না। আগে যখন ওর বাড়ি এসে কোনো কাজ থাকতো না, তখন মানে ও অফিস থেকে ফেরার পথে আমাকে ফোন করে দিত যে রেডি হও, যাবো ঘুরতে চলো। আর এখন আর সেরকম হয় না, কারণ একের পর এক কাজ বেড়ে গেছে আর অনেক দায়িত্ব, ওই জন্যে। তা আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম, খুব ভালো লাগলো দুজনে। তোমার ভালো লাগলো? দারুণ, মানে খুব সুন্দর, মানে এই প্রথম আমরা এক্সপিরিয়েন্স মানে কেএফসি তে যাওয়ার, মানে খুব সুন্দর, খুব ভালো। আর একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো, আমরা যখন গেছি তখন আর বেশি লোক ছিলই না, 2-3 জন মতো ছিল। আর বেশিরভাগ সব অনলাইনে ডেলিভারি নেয় তো এখন, ওই জন্যেই এখন লোকজন কম যায়। আর ছুটির দিন হলে আরও সবাই হয়তো যেত। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দুজনকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাকে তো দেখেছো মানে আমার ফুল লুকটা এরকমভাবে প্রথম আমি ড্রেস আপ করলাম আজকে। তা তোমার কেমন লাগছে, আমাকে কেমন লাগছে দেখতে? দারুণ, মানে খুব খুব কিউট আর মিষ্টি লাগছে। ঠিক আছে। আর আমি ভেবেছিলাম যে এই ড্রেসটা আমার মানে ঠিকঠাক হবে, কিন্তু আমি যেহেতু একটু রোগা হয়ে গেছি, ওই জন্যই মনে হচ্ছে দেখো একদম বড় বড় হয়ে গেছে জামাটা। আর ধোয়ার পরে হয়তো একটু মানে ছোট হবে, কারণ যেহেতু পিওর কটন, ওই জন্যে। তারপরে যদি দেখি তাও এরকম ডুলু ডুলু, তাহলে একটু সেলাই করে নেব, কোনো অসুবিধা হবে না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। বাই।